থাকবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে তৃতীয়ত যে কথা বলতে চাই, যে এখানে আমি জামাত ইসলামের এমপি হলেও আমার দ্বারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কে কোন দলের, এ ক্ষেত্রে কোনো ভেদাভেদ আমি রাখবো না ইনশাআল্লাহ। কারণ আমি দীর্ঘ 17 বছর ফেরারি জীবন যাপন করে, পলাতক জীবন যাপন করে, জেল জুলুমের শিকার হয়ে, আমার নেতা কর্মীরা গুম খুনের শিকার হয়ে, মাঠে ময়দানে, বাসধারে, দোলাবাড়িতে, ভুট্টা বাড়িতে কিভাবে মানবতার জীবন যাপন করেছেন, সেই জীবন যাতে রাজনৈতিক কারণে আর কোন দলের নেতা কর্মীকে করতে না হয়, সেই জলঢাকা আমি উপহার দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই সব, আজকে আমাদের বিভিন্ন প্রয়োজনে জলঢাকা ইউনো অফিসে আসতে হয়, জলঢাকা থানায় আসতে হয়, রেজিস্ট্রি অফিসে আসতে হয়, পৌরসভা অফিসে আসতে হয়, জলঢাকায় এসিলাট অফিসে আসতে হয়, উন্নত শিক্ষার জন্য জলঢাকা সরকারি কলেজে যেতে হয়, রাবেয়া কলেজে যেতে হয় আমাদের ছেলেমেয়েদেরকে। এইভাবে আমাদের বহুবিধ প্রয়োজনে জলঢাকার জন্য ইউনিয়ন থেকে, সকল ইউনিয়ন থেকে একটা যে উপজেলা পর্যায়ে সুন্দর আন্তঃযোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আমি জলঢাকাবাসীর জন্য সকল ইউনিয়ন থেকে জলঢাকার প্রাণ কেন্দ্রে সহজে যাতে আমরা যাতায়াত করতে পারি, সেই ধরনের একটি সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আজকে জলঢাকা ডালিয়া রোডের, রংপুর ডালিয়া রোড, ডোবা ডিমলা রোড বাইপাস না হওয়ার